আপনাদের নিশ্চয় মনে আছে যে আমি একটা কথা বলেছিলাম যে কন্টেন্ট রাইটারের এসইও নলেজটা একটু দরকার আছে, বেসিক এসইও। তো একজন কন্টেন্ট রাইটার সে শুধু লিখে দেয় না, মাঝে মাঝে তাকে পোস্টও করতে হয়। ঠিক আছে, পোস্ট ক্রিয়েট করতে হয়, অনেক ক্ষেত্রে গেস্ট পোস্ট করতে হয়, অনেক ক্ষেত্রে নিজের অ্যাফিলিয়েট সাইটেও কি পোস্ট করতে হবে। তো এর জন্য আপনাকে পোস্ট ক্রিয়েট করা জানতে হবে, এবং পোস্ট ক্রিয়েট করতে হলে যে একটা পোস্ট এসইও স্ট্রাকচারে বা অপটিমাইজ করা, এই বিষয়টাও আপনাকে জানতে হবে। ঠিক আছে, পোস্ট ক্রিয়েট করবেন সেটা কি সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করে, আই মিন কন্টেন্ট অপটিমাইজেশন। ঠিক আছে, তো এই ব্যাপারে আপনাদের একটা বেসিক নলেজ লাগবে। আর এই বিষয়গুলাই আজকে আমরা কি যতটুকু সম্ভব চেষ্টা করবো ডিসক্রাইব করতে, যদিও আমি পোস্ট ক্রিয়েট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। হ্যাঁ, এই ক্লাসের আগের ক্লাসটা কিন্তু আমাদের পোস্ট কিভাবে করে সেটা দেখিয়ে দিয়েছি। এখন একটু ওই ব্যাপারগুলো নিয়ে কি কথা বলে নিই। আমাদের যে বিষয়টা হচ্ছে যে আমরা পোস্ট ক্রিয়েট করে কিভাবে সেইটা কি দেখলাম। এখন একটা পোস্ট ক্রিয়েট করতে কোন কোন ব্যাপারগুলো আমাদের মাথায় রাখতে হবে, এবং কি একটা পোস্টকে কিভাবে অপটিমাইজ করতে হবে, দুটোটা কিন্তু একসাথে। ঠিক আছে, পোস্ট ক্রিয়েট করে অলরেডি দেখে ফেলছি, একটা পোস্টকে অপটিমাইজ করতে যেই যেই এলিমেন্টগুলো আমাদের লাগবে এটাই আমরা আজকে শিখব। আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে এসইও অন ফেজের একটা বিশাল একটা ব্যাপার, এই বিষয়টা একটা পোস্ট অপটিমাইজেশন। আপনি যদি পোস্ট অপটিমাইজেশন পারেন তাহলে ফেজ অপটিমাইজেশনটাও পারবেন। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই হচ্ছে বিষয়। তো আমরা যে বিষয়টা হচ্ছে এখন যেটা করব যে এই ব্যাপারগুলোকে কি কি শিখবো, বা কি কি একটা পোস্ট অপটিমাইজেশন করতে আমাদের কি কি বিষয় দরকার। টাইটেল দরকার, টাইটেল এবং মেটা টাইটেল দুইটা বিষয়, ডিসক্রিপশন বা মেটা ডিসক্রিপশন, লিঙ্ক ইউআরএল পারমালিঙ্ক, H1 to H6 ট্যাগ, পোস্ট ক্যাটাগরি, এরপরে পোস্ট ট্যাগ, ইমেজ আল্টার ট্যাগ, ইমেজ টাইটেল আল্টার ট্যাগ, সরি, এরপরে হচ্ছে লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্কিং বা ইন্টারনাল লিঙ্ক বা ইন্টারনাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্ক বা এক্সটার্নাল লিঙ্কিং আর কি, অ্যাঙ্কর ট্যাগস। এরপরে যে বিষয়টা হচ্ছে যে তিনটে ব্যাপার আমাদের থাকে, রিডেবিলিটি চেক, এসইও অ্যানালাইসিস এবং তারপরেই পাবলিশ। তো সাধারণত এসইওতে একটা পোস্ট অপটিমাইজেশন করতে এই বিষয়গুলাই আমাদেরকে মাথায় নিতে হয়, বা এই বিষয়গুলো নিয়েই কাজ করতে হয় একটা পোস্টকে অপটিমাইজেশন করতে। কোন পোস্টটাকে আমরা অপটিমাইজেশন করব? যেই পোস্টটা আমরা লিখেছি, যেই পোস্টটা আমরা ক্রিয়েট করেছি ওটাই। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই যে এখান পর্যন্ত আসতে আমাদের একটা পোস্ট কিন্তু লেখা লাগছে, এবং কি এখানে অনেকগুলো ব্যাপার আছে, ওই ব্যাপারগুলো আমাদেরকে পোস্টের ভিতরেই হ্যাঁ অ্যাড করতে হবে, যে ক্রাইটেরিয়াগুলো আমরা শিখেছি। ঠিক আছে, ওই বিষয়গুলো যদি মেকশিওর হয় দেন আপনি এখানে পোস্টটা অপটিমাইজেশন করতে আপনার জন্য একেবারে ইজি হয়ে যাবে। তো আমি এই ব্যাপারটাকে লাইভ মানে রিয়েল টাইম বা রিয়েল যে কাজটা সেটা পরে অল্প করে দেখাই দেবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনাদেরকে এই ম্যাট্রিকগুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। পোস্ট ক্রিয়েট করে কিভাবে আমরা দেখছি, আল্টারটা কিভাবে দেয় দেখছি, মেটা ডিসক্রিপশন কিভাবে দেয় তাও দেখছি, ট্যাগ ক্যাটাগরি কিভাবে ক্রিয়েট করে তাও দেখছি, শুধু লিঙ্কিংটা আমি দেখাই নাই এখনো আপনাদেরকে, লিঙ্কিংটা তো ওই বিষয়টাও দেখাই দেবো, ওইটা একটু সময় নিয়ে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তো আমাদেরকে জানতে হবে যে টাইটেল কি আর মেটা টাইটেল কি। হোয়াট ইজ টাইটেল, হোয়াট ইজ মেটা টাইটেল, বা হোয়াট ইজ এসইও টাইটেল। টাইটেল হচ্ছে কি শিরোনাম, যে কোনো কিছুর শিরোনাম হচ্ছে টাইটেল। ঠিক আছে, একটা পোস্টের মধ্যে দুইটা টাইটেল থাকে, একটা হচ্ছে পোস্ট টাইটেল আর একটা হচ্ছে এসইও বা মেটা টাইটেল। মেটা টাইটেল যেটা সেটাই এসইও টাইটেল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বুঝতে, হ্যাঁ রাইট, এক্স্যাক্টলি। ম্যাডামের আসলে ওই যে বিষয়টা হচ্ছে, হ্যাঁ খুব ভালো। তো আমরা যে বিষয়টা হচ্ছে কি একেবারে প্রপারলি যে বিষয়টা বুঝলাম যে দুইটা টাইটেল একটা পোস্টের মধ্যে থাকে, একটা হলো পোস্ট টাইটেল, একটা হলো মেটা টাইটেলটাই হচ্ছে এসইও টাইটেল, যেটা শো করে ওই যে সার্চ করলে সার্চ রেজাল্টে, সেটা কিন্তু ওয়েবসাইটে শো করে না। কোথায় শো করে? হ্যাঁ, এটা মেটা ডিসক্রিপশনে, ঠিক আছে, মেটা টাইটেলে। ঠিক আছে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা সম্পর্কে আমি একটা এক্সাম্পল দিই। এই যে দেখেন আপনারা এখানে যে টাইটেলটা দেখতেছেন, এইটাই হচ্ছে এসইও টাইটেল বা মেটা টাইটেল, আর যেটা আমাদের এখানে দিয়েছি এটা হচ্ছে পোস্ট টাইটেল। এইটা একটা টাইটেল, এটাকে পোস্ট টাইটেল বলে, আর এই যে এখানে যে টাইটেলটা যেটা দিয়েছি এটা হচ্ছে এসইও টাইটেল। ব্যাপারটা বুঝছেন? এইটার সাথে এটার কিন্তু মিলতেছে না, দুই টাইটেল। আমি চাচ্ছি এটা আমার
ওয়েবসাইটে ভিজিট করবে যারা, তারা দেখবে, আর এটা আমার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার পরে যারা হ্যাঁ, ব্যাপারটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ঠিক আছে। তো লাইভ অ্যাকচুয়ালি লাইভও দেখাই দিচ্ছি একটু একটু করে। তো টাইটেলের ক্ষেত্রে আমাদের যে কিছু নিয়ম কানুন তো থাকে, বিষয়টা বুঝতে পেরেছেন? টাইটেলের আমাদের কিছু নিয়ম কানুন থাকে। হ্যাঁ, 50 থেকে 76, আমার মনে হয় যে না, এটা মনে হয় আপডেট হয়ে গেছে, এটা মনে হয় 60। হ্যাঁ, টাইটেলটা হয় কি, হ্যাঁ এটা আপডেট হয়ে গেছে, কারণ এটা আমি যখন মেক করেছি তখন ওই ওই ইয়া ছিল, এটা আপডেট হয়। হ্যাঁ, 60 টাকার একটা থাকবে, মানে 50 থেকে 60 টাকার একটা দেবেন, ঠিক আছে? 50 থেকে 60 টাকার ক্যারেক্টার, আর না হয় 503 থেকে 580 পিএক্স, ঠিক আছে? পিক্সেল। হ্যাঁ, তো ওইটা আসলে একটু আপনাদের একটু প্রবলেম হয়ে যাবে ওই এটা করতে, কারণ একটা টুলস আছে, আপনি চাইলে ওখান থেকে হ্যাঁ পিক্সেলটা দেখার দরকার নেই, ল্যান্থটা দেখলেই হবে, ঠিক আছে? কারণ আপনারা এসইও নিয়ে কাজ করবেন না, সো আপনাদের এসইও ব্যাপারগুলো তো অ্যাডভান্স দেখার দরকার নাই, বেসিক ব্যাপারগুলোই জানলেই হবে, ঠিক আছে? 50 থেকে 60 ক্যারেক্টার, আমি পিক্সেলটা আপাতত বাদ দিয়ে দিই, ঠিক আছে? না, এটা আবার আমার এসইও ক্লাসে লাগবে, এই ইয়াটা এটাকে কাটলে আবার বলে দেবো। আচ্ছা, এখানে যে বিষয়টা হচ্ছে রাইট শুড দ্য কন্টেইন মেইন কিওয়ার্ড অ্যান্ড ইন্টারেস্টিং ইনফো সো এ রিডার উইল বি বিকামিং ইন্টারেস্টেড টু ট্যাপ লিঙ্ক। এখানে একটা কথা বলি, আমার টাইটেল সংক্রান্ত যদি একটা একেবারে অল্পতে যদি আমি বলি, টাইটেলটা হবে জাদুকরি টাইটেল। কি? হ্যাঁ, মানে দেখলেই যাতে কি একটা, ম্যাডাম বুঝতে পেরেছেন? জাদুকরি টাইটেল। হ্যাঁ, মানে মাথা ঘুরানোর দরকার না, ইমপ্রেস হয়ে যায়, ঠিক আছে? টাইটেল। হ্যাঁ, 4:11। তো টাইটেলটা হবে আমাদের একটা জাদুকরি টাইটেল, ঠিক আছে? টাইটেল কিন্তু দুই প্রকার। কোনটা জাদুকরি টাইটেল হবে এখন আমার একটু বলেন তো, কোন টাইটেলটা আমাদের একটু জাদুকরি টাইটেল দিতে হবে? কোনটা? মেটা টাইটেল, যেটা সার্চ ইঞ্জিনে। হ্যাঁ, তো এই জাদুকরি টাইটেল দিবেন, ঠিক আছে, কিন্তু কিছু নিয়ম কানুনও মাথায় রাখতে হবে। আমি টাইটেল দিলাম, লিখলাম হচ্ছে কি মিনারেল ওয়াটার, টাইটেল দিলাম শরবতের, হবে? হবে না। আমার মিনারেল ওয়াটার মানে মেইন কিওয়ার্ডটা থাকতে হবে, এবং বস্তুনিষ্ঠ, ঠিক আছে? বস্তুনিষ্ঠ টাইটেলটা হবে। আর এখানে তো অলরেডি বলাই দিছে যে ইন্টারেস্টিং হইতে হইব, রিডার যেন ইন্টারেস্ট ফিল করে, ঠিক আছে? ক্যাপিটাল লেটারটা অবশ্যই, ক্যাপিটাল লেটার কোথায় থাকবে? প্রত্যেকটা শব্দে, যেটা আপনার আজকে বলা হয়েছিল, প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষরটা ক্যাপিটাল হবে, ঠিক আছে? তো আমি 3টা এখানে মনে হয় এক্সাম্পল দিয়েছিলাম, ঠিক আছে? মানে এখানে যে বিষয়টা হচ্ছে হাউ টু ইউজ বিকাম স্টেপ বাই স্টেপ গাইডলাইন, নিচে দিছি ব্র্যান্ড নেম লাস্টে। হ্যাঁ, টাইটেলের যে সূত্রটা হচ্ছে কি, লাস্টে ব্র্যান্ড নেমরা থাকবে, মানে কি কোম্পানি নেম বা যে ওয়েবসাইটে বা যে ব্লগে থাকবে সেইটা, আর শুরুতে থাকবে কি আপনার যাবতীয় যা কিছু আছে সেইটা। এই দোনোটা মিলেই আপনাকে কি 60 ক্যারেক্টারের মধ্যে রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্র্যান্ড নেম থাকবে এসইও টাইটেলের ক্ষেত্রে, মেইন টাইটেল না, মেইন টাইটেল শুধু টাইটেলটাই থাকবে, এসইও টাইটেলে ব্র্যান্ড নেমটাও অ্যাড হবে, যুক্ত হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যেমন যেমন আপনাকে আমি লাইভ বলি, মনে করেন এখানে আমার কন্টেন্ট দিয়েছি আমি, ঠিক আছে? হ্যাঁ, এটাতে চেঞ্জ হবে না, এখানে চেঞ্জ হবে। হ্যাঁ, নিচে চেঞ্জ হবে, এখানে ব্র্যান্ড নেমটা অ্যাড হবে, কোন কোন ওয়েবসাইটে দিতেছি সেটা অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? আমি আমার যে পার্সোনাল ব্লগ আছে সেই ব্লগে দিয়েছি, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? এসইও টাইটেলে লাস্টে ব্র্যান্ড নেমটা থাকবে। ব্র্যান্ড নেম কোনটা? যে ওয়েবসাইটে বা যে ব্লগে পাবলিশ হচ্ছে সেইটা। ক্লিয়ার? অনেক পোস্টের মধ্যে যে আমরা দেখেছি নিচে দেয়া টাইটেলের পরে অথর নেম থাকে, একটা লিখতে দেয় যে পোস্টেড বাই এই সেই, এগুলো আর কি। ওই সেকশনে আমরা আসি নাই এখনো, ওটা আসবো। থ্যাংক ইউ আপনার কিউরিটিসির জন্য। হ্যাঁ, ওইটা আমরা আসবো, ওইটা আমাদের এসইও সেকশনে না, এইটা ওই যে আমরা যখন ওয়েব পোস্টের মানে ওয়েব ভিত্তিক ওই যে এই টাইপ ভিত্তিক যে আর্টিকেলগুলো যাব তখন আমরা এই বিষয় নিয়ে কথা বলবো, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ আমি এখন আপনাদেরকে বেসিক কন্টেন্ট রাইটিং এর শেষ পর্যায়ে, একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। হ্যাঁ, এখনো আমরা বেসিক লেভেলে আছি। বেসিকটা যদি না হয়, আগে যদি অ্যাডভান্স কইরা উথামদাম করে ফেলা লাভ হবে না।
বেসিকটাকে আগে করতে হবে। আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আপনারা নিজে থেকে লিখতে পারেন যে কোনো কিছু, যে কোনো সম্পর্কে বা যে কোনো বিষয় সম্পর্কে সেই অ্যাবিলিটিটা বিল্ড করতেছি। ইভেন আপনারা দেখতেছেন মোটামুটি আমাদের 2 তারিখ থেকে ক্লাস শুরু, আজকে 12 তারিখ, 12 তারিখের মধ্যে কিন্তু দেখতেছেন প্রথম দিনের আর্টিকেলটা আর আজকের আর্টিকেলটা প্রথম 2-3 দিন তো আপনাদের মাথায় আসে না কি লিখবো, কাজ করে না। এখন কিন্তু কাজ করতেছে, ব্রেন স্টর্মিং খুব ভালোভাবে করতে পারেন, রিসার্চ অ্যানালাইসিস। হ্যাঁ, তো এই বিষয়টা হচ্ছে বিষয়ভিত্তিক ব্যাপারগুলোকে নিয়ে আমরা একটু কাজ করতেছি। আচ্ছা, এরপরে হচ্ছে আমার এসইও টাইটেল এবং মেটা ডেসক্রিপশনটা চলে গেছে, আমি বুঝে ফেলছি, ঠিক আছে। ওয়ার্ড লিমিট বলে দিছি, ঠিক আছে। এবং আপনারা চাইলে একটা টুলস আছে মেটা ট্যাগ জেনারেটর, ঠিক আছে। অ্যাকচুয়ালি আমার কাছে এই অটোমেটিক এসইও সংক্রান্ত যে কোনো বিষয় অটোমেটিক বিরক্ত লাগে, কিন্তু তারপরেও একটা ধারণা পাওয়ার জন্য আপনাকে কি এই ব্যাপারটা দেওয়া, ঠিক আছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন যে আমি সাধারণত এসইওতে কোনো ধরনের অটোমেটিক কোনো কিছু কি, হ্যাঁ আপনারা চাইলে এই মানে মেটা ট্যাগ জেনারেটর দিলেই চলে আসবে। এখানে ওনারা কি কি কিছু ফর্মুলা দিছে, ফর্মুলাগুলো একটু পড়ে নেবেন, ঠিক আছে। পড়ে নিলে ব্যাপারটা আর একটু ক্লিয়ার হবে, ঠিক আছে। মেটা ট্যাগ জেনারেটর। আচ্ছা, এরপরে হচ্ছে কিছু টুলসও আছে, এটা আমি এমনি একটা লিঙ্ক দিলাম যেখানে আপনি টেস্ট করতে পারবেন, এই আর কি। এরপরে হচ্ছে এসইও ডিসক্রিপশন নাকি মেটা ডিসক্রিপশন। হ্যাঁ, মেটা ডিসক্রিপশনটা কি বা এসইও ডিসক্রিপশনটা কি, আমরা কিন্তু এই বিষয়টা নিয়ে কথা বলেছি এর আগে, আপনাদের মনে আছে? আপনারা জানেন কিনা জানি না যে গুগলে যখন আমরা সার্চ করি 3টা বিষয় আসে, একটা ওয়েবসাইটের 3টা বিষয় আসে। কি 3টা বিষয় আসে? মেটা ট্যাগ জেনারেটর টুলস, ঠিক আছে। আমি দিলাম, দেওয়ার পরে খেয়াল করে দেখবেন 3টা জিনিস আসে, লিঙ্ক আসে, টাইটেল আসে, এই যে নিচে একটু ছোট্ট শর্ট একটা ডিসক্রিপশন আছে, খেয়াল করছেন? এটা হচ্ছে যে টাইটেলটা আসে এটা হচ্ছে মেটা টাইটেল, যে ডিসক্রিপশনটা আসে সেটাই মেটা ডিসক্রিপশন। আপনাদের ব্যাপারটা বুঝতে পেরেছেন? 3টা বিষয় আসে। রেজাল্ট করলে কি, রেজাল্ট শো করলে কি কয়টা বিষয় আসে? কি কি আসে? ইউআরএল, টাইটেল, মেটা ডিসক্রিপশন। ক্লিয়ার? এই মেটা ডিসক্রিপশনটা খুবই ইম্পর্টেন্ট, খুবই কি কেন ইম্পর্টেন্ট? যে কোনো ইউজার রিডার ওই সম্পর্কে প্রাথমিক একটা ধারণা, টাইটেলটা পেয়ে সে বুঝলো হ্যাঁ এটাতে আমি পড়বো, বাট মেটা ডিসক্রিপশন থেকে সে একটু কি ঠিক আছে। তো মেটা ডিসক্রিপশন সম্পর্কে 2 থেকে 3টা রুলস আছে। রুলস গুলো হচ্ছে কি, একটা হলো ওয়ার্ড লিমিট, একটা হচ্ছে কিওয়ার্ড, আর একটা হচ্ছে কি টোটাল বিষয়টার একটা সারমর্ম, শর্ট সামারাইজ, একেবারে সামারাইজ। 4000 ওয়ার্ডের কন্টেন্ট, 120 থেকে 160 ক্যারেক্টারের মধ্যে টোটাল ব্যাপারটাকে আমাকে ডিসক্রাইব করতে হবে বা অ্যাপ্রোচ করতে হবে। ওই টার্গেট কিওয়ার্ডটাকেও রাখতে হবে। এখানে নট সিনোনিম, ঠিক আছে। মেইন টাইটেল বা এসইও টাইটেল, ডেসক্রিপশন এগুলোতে কোনো সিনোনিম না, এক্সাক্ট একেবারে ডাইরেক্ট কিওয়ার্ড দিতে হবে, ঠিক আছে। লং টেল কিওয়ার্ড দিতে পারেন কিন্তু সিনোনিম দেওয়া যাবে না। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখানে দেখেন আমি কিছু ব্যাপার বলেছি, এখানে লিখেছি আর কি। উই হ্যাভ পার্ট হ্যান্ডেল অফ, আচ্ছা এটা বাদ দিই, লুকিং দ্য বেস্ট ফর, আচ্ছা এখানে কয়েকটা এক্সাম্পল দিয়েছি আমি সম্ভবত, হ্যাঁ এক্সাম্পল দিয়েছি, ডিসকভার দ্য বেস্ট, হ্যাঁ এই যে 3টা ইয়া দিয়েছি আর কি, এক্সাম্পল দিয়েছি। আপনার নিড টু বি পজিটিভ, ইনফরমেটিভ, অ্যাবাউট অ্যান্ড উইল ক্যারি দ্য মেইন কিওয়ার্ড, ঠিক আছে। মেটা ডিসক্রিপশন লেন্থ শুড বি 120 থেকে 160 ক্লিয়ার। মানে টোটাল বিষয়টা মেটা ডিসক্রিপশনের টোটাল বিষয়টা এখানে ডিসক্রাইব করেছে, ওই যে ইয়াতে দেখেন, ঠিক আছে। ক্লিয়ার? আপনাদের কন্টেন্টে যখন আপনারা মেটা ডিসক্রিপশন নিয়ে লিখবেন তখন এই বিষয়টা কি ফোকাস করবেন, এই 2টা বিষয় ফোকাস করতে হবে আপনাদের, ঠিক আছে। এগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। মেইন কিওয়ার্ডটাকে বোল্ড করে দিবেন, মেটা ডিসক্রিপশন এই যে ক্যারেক্টারটা ওয়ার্ড লিমিটটাকেও কি বোল্ড করে দিবেন। এগুলো হচ্ছে মানে অনেকটা কি পয়েন্টের মতো কাজ করে, ঠিক আছে। মেটা ডিসক্রিপশন শো করলো। আচ্ছা, এরপরে আমাদের আসলো হচ্ছে কি ফরমালি লিঙ্ক, যেটা
ইউআরএলও সেইটা, পারমালিঙ্কও সেইটা। মানে লিঙ্কের সিনোনিম হচ্ছে ইউআরএল। ব্যাপারটা বুঝতে পারছেন? অনেক ক্ষেত্রে আমরা লিখতে হবে, একটা পোস্টে লিখতে হবে ইউআরএল, 10 বার ইউআরএল লিখতে হবে। তাহলে আমি কি টেকনিক্যালি একবার ইউআরএল লিখবো, আবার লিঙ্ক লিখবো, আবার পারমালিঙ্ক লিখবো। পারমালিঙ্ক তখনই লিখবো যখন এসইও সংক্রান্ত একটা বাক্য আসবে, একটু ডিসক্রাইব হবে। যখন এসইওর যে বাক্যটা আসবে তখন আপনি কি পারমালিঙ্ক লিখবেন। ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? শিরোনাম ইউজ করারও কিছু মোমেন্ট থাকে, মানে কি শব্দ চয়ন, যেটা শব্দ চয়ন আমাদের ওই যে প্রমোদ চৌধুরী নাকি একজন বলছিল শব্দ চয়নের যে বিষয়টা, এই শব্দ এই শিরোনাম বা কিওয়ার্ড গুলো ইউজ করতে এরকম কি স্থানকাল পাত্র ব্যাপারটা রাখতে হবে। ইউআরএল এর যে ফরম্যাটটা সেটা তো আপনারা জানেন মনে হয় না, তারপর আমি একটু বলে দিই। এটা হচ্ছে আমার কি ব্র্যান্ড নেম বা ডোমেইন নেম বা মেইন যে ওয়েবসাইটটা, হ্যাঁ, এটা হচ্ছে প্রটোকল যেটা, ঠিক আছে, www বা https, হ্যাঁ। আর .com এটা হচ্ছে কি টিএলডি, এটা কোন টিএলডি তে আছে বা টপ লেভেল ডোমেইন, কোন লেভেলের ডোমেইন, ঠিক আছে। এই যে স্ল্যাশ এটা কি সাম ব্লগ পোস্ট, মানে হচ্ছে কি এটা হচ্ছে আমার ব্লগ পোস্টের ইউআরএল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এতটুকু ডিফল্ট থেকে যায়, এরপরে থেকে হচ্ছে আমার ইউআরএল বা পারমালিঙ্ক। ক্লিয়ার? যখন স্ল্যাশ দিয়ে এটা বোঝানো হয়, এটা দেখেন স্ল্যাশ দিয়ে এটা বোঝানো হয়, সামনেটা না বলা হয়, তখন আমাকে বুঝে নিতে হবে সামনে মেইন ডোমেইনটা আছে। ঠিক আছে? ক্লিয়ার? ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে আমরা কি করি, এই স্ল্যাশ দিয়ে এতটুকু দিয়ে দিই, সামনেটা দিই না অনেক ক্ষেত্রে ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে। ঠিক আছে? আচ্ছা, এসএলডি আর টিএলডি এগুলা কি? ওটাই তো বললাম, টপ লেভেল ডোমেইন। আর এসএলডি? এসএলডি মানে হচ্ছে, ভালো একটা কথা মনে করছেন, এসএলডি মানে কি ডোমেইন, এসএলডি স্ট্যান্ড ফর, না এটা কখনোই হতে পারে না। না না আসছে হয়তো আপনার ব্যাপারটাকে নেম সিস্টেম, ডোমেইন নেম সিস্টেম, এসএলডি is second level domain or what is সেকেন্ড লেভেল ডোমেইনই তো বলতেছে। আচ্ছা এই ব্যাপারটা আমি ক্লিয়ার না, আমি একটু ক্লিয়ার করে আপনাদেরকে বলি, কারণ ফলস ইনফরমেশন দিয়ে লাভ নাই। এসএলডি সেকেন্ড লেভেল ডোমেইনই বলতেছে, সেকেন্ড লেভেল ডোমেইন এটা ব্র্যান্ড নেম সাধারণত। এখানে এসএলডি তো মানে সেকেন্ড লেভেল ডোমেইন, টিএলডি মানে হচ্ছে টপ লেভেল ডোমেইন। ঠিক আছে? এসএলডি তো সেকেন্ড লেভেল, বাট এটা আমি কনফার্ম রিসোর্স আমার কাছে নেই আপাতত, এই জন্য আমি আপনাকে এখন এটা মুখস্থ বলে দিতে পারতেছি না এসএলডি। ঠিক আছে? ডোন্ট মাইন্ড, আমি যদি এখন যদি যে এই বিষয়টা যে বলে দিই, এখন দেখা গেছে হয়তো এটার মিনিংটা হয়তো এটা নাও হতে পারে, সেক্ষেত্রে আপনি ভুল একটা ইনফরমেশন পেলেন। আই থিঙ্ক এটা দরকার নেই, আমি কনফার্ম করব আগামী ক্লাসে আপনাদেরকে কনফার্ম করব। আচ্ছা, লিঙ্ক বা পারমালিঙ্কের ক্ষেত্রে আমাদেরকে যে দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। স্টপ ওয়ার্ড, আমরা তো স্টপ ওয়ার্ড এখনো শিখি নাই, তারপর একটু বলি। স্টপ ওয়ার্ড বাদ দিয়ে আমাদেরকে কি 2 থেকে 6 ওয়ার্ডের মধ্যে পারমালিঙ্কটা মেক করতে হবে। মানে মেইন ডোমেইনের পরে যেই যতটুকু থাকবে সেটা কি 2 থেকে মিনিমাম 2 ম্যাক্সিমাম 6। ঠিক আছে? আর এখানে একটা কথা বলি, আমরা যেমন হোয়াট ইজ পারমালিঙ্ক, ইজটা হচ্ছে একটা স্টপ ওয়ার্ড। হাউ টু মেক এ, হাউ টুটাও কিন্তু স্টপ ওয়ার্ড, এরকম স্টপ ওয়ার্ড। ঠিক আছে? তো এখানে একটা এক্সাম্পল দিই, উইথ স্টপ ওয়ার্ড, উইদাউট স্টপ ওয়ার্ড। গ্রো আপ উইথ হেয়ারিং লস, গ্রোয়িং হেয়ারিং লস। ব্যাপারটা বুঝছেন? কোনটা? এটা এটা কই হ্যালো 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 ক্যারেক্টার না ওয়ার্ডের কথা বলা হয়েছিল আপনাদেরকে। শিওর আপনি? কোথায়? এটা এটা না, এটা কি বলা হয়েছে এখানে? এখানে কি বলা হয়েছে? না না না, ক্যারেক্টার হচ্ছে টাইটেল এবং মেটা ডেসক্রিপশনে। ঠিক আছে? ইউআরএল এর ক্ষেত্রে ওয়ার্ড হবে। ঠিক আছে? ওয়ার্ডস। হ্যাঁ, এই যে এই ইউআরএল এর পরে এই যে এটাকে কি বলে? হ্যাঁ, হাইপেন থাকবে।
প্রত্যেকটা ওয়ার্ডের পরে পরে হাইফেন থাকবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদিও এই বিষয়গুলা আমরা যদি এসইও ক্লাস হতো তাহলে ওইভাবে ডিসক্রাইব করতাম। কন্টেন্ট রাইটিং ক্লাস জাস্ট বেসিক একটা নলেজ দরকার, এই জন্য এগুলাকে যতটা মানে এ না করে শর্টে আপনাদেরকে কি যতটা বলে দিতে চাইতেছি আমি, বা আপনাদেরকে একটু বোঝানো চাচ্ছি আর কি। এই যে ইজ মানে ইজ অফ এগুলো হচ্ছে স্টপ ওয়ার্ড। তো সাধারণত স্টপ ওয়ার্ডগুলা না দিলেই বেটার হয়, স্টপ ওয়ার্ডগুলার কোনো মায়নে রাখে না, ঠিক আছে? অনেক ক্ষেত্রে আমরা ইউজ করি, আবার অনেক ক্ষেত্রে ইউজ করি না। তো আমরা লিঙ্কটা বুঝলাম, ঠিক আছে? এবার আসি H12 মানে H ট্যাগ যেটাকে বলে, ব্যাপারটা বুঝতে পেরেছেন? H ট্যাগ, H ট্যাগ আমরা কেন ইউজ করব? H ট্যাগ আমরা কেন ইউজ করব? H ট্যাগ কেন ইউজ করব? হেডিং ট্যাগ কেন ইউজ করব? মনে করেন যে টাইটেলও একটা হেডিং। আমাদের কিছু কিছু ক্ষেত্রে হয় না, আমরা যখন পৃথিবী নিয়ে গল্প লিখতে যাই, পৃথিবী তো H1। এখন মহাদেশ হয় না আমাদের 7টা মহাদেশ, 7টা মহাদেশ হয় কিনা? এখন আমি যদি সবগুলাকে H2 দিতে যাই, মনে করেন যে তো 7টা মহাদেশ আবার কান্ট্রি আছে না, তো কান্ট্রিও H2 পড়ে যাবে না? তো এই ব্যাপারটা যে কোন কিওয়ার্ডটা র্যাঙ্কেবল বা কোন কিওয়ার্ডটা ইম্পর্টেন্ট বা কোন বিষয়টা, এগুলো হচ্ছে স্তর আর কি। যে আমরা যে বান্ডেল মেক করেছি, ব্যাপারটা এরকম যে এইটা এই বান্ডেলের, হ্যাঁ H2 মানে কি বান্ডেল টাইটেল, অনেকটা আমরা ওইভাবে বুঝতে পারি। বাট এই যে বিষয়টা H2, এটা কিন্তু এসইওতে খুব র্যাঙ্কিং ফ্যাক্টর, এটা খুবই ইম্পর্টেন্ট। এসইও ক্লাসে যদি আমরা হতাম, তো আমরা এটা নিয়ে আলাদা আমাদের ক্লাস ছিল। ব্যাপারটা বুঝতে পেরেছেন? অন পেজে এইটা নিয়ে আলাদা, এটা নিয়ে আমাদের ক্লাস, এই যে H1 H ট্যাগ নিয়ে এগুলো নিয়ে ক্লাস ছিল, বুঝছেন? তো যেহেতু এটা আর্টিকেল রাইটিং ক্লাস, আমরা অত ইন ডিটেলস না গিয়ে সংক্ষেপে ব্যাপারটা বলি। আমি যদি পৃথিবী নিয়ে লিখি, পৃথিবী হলে আমার H1, আর মহাদেশগুলো হবে কি H2, ঠিক আছে? এরপরে H2-র ভিতরে ব্যাপারটা মাথায় রাখেন, H2-র ভিতরে যেগুলো থাকবে কান্ট্রি, সেগুলো হচ্ছে H3। এখন এখানে একটা ব্যাপার বলি, H2 মহাদেশের নাম, H3 হলো কি দেশের নাম। তো আবার আমার ইউরোপ যেরকম মহাদেশ, এশিয়া তো মহাদেশ, তাহলে কি ওই কন্টেন্টের ভিতরে যদি এশিয়ার মহাদেশের বিষয়ে আমি আলোচনা করি, তাহলে এশিয়া মহাদেশটা হবে H2-তে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? বাংলাদেশ যদি লিখি তাহলে বাংলাদেশটা হবে H3-তে। আবার আমি যদি এশিয়া লিখছি, ইউরোপ লিখছি, যদি আমেরিকা লিখি, তাহলে আমেরিকা মহাদেশটা হবে কি? ব্যাপারটা বুঝতেছেন? বান্ডেল যে আমরা ক্রিয়েট করেছি, সেই বান্ডেল টাইটেলটা বা বান্ডেলটা, ওই টপিকটাই হচ্ছে H2-তে, ঠিক আছে? H2 ট্যাগ ইমপ্লিমেন্টের যে বিষয়টা, সেটা হচ্ছে যে এটা অ্যালগরিদমকে বোঝানো যে এটা আমার ইম্পর্টেন্ট কিওয়ার্ড। ব্যাপারটা বুঝে আসছে? যে এইটাই আমার ওই লেভেলের সাব হেডিং। বিষয়টা বুঝছেন? আসলে আমরা রোবোটিক চিন্তা না করে আমরা একটু ম্যানুয়ালি চিন্তা করি। যখন H2টা থাকে, তখন আমি বুঝতে পারি এটা হলো আমার কি সাব হেডিং, মেইন সাব হেডিং যেটাকে বলে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পেরেছেন? ক্লিয়ার? সাব হেডিং বা হেডিং H1 H2 কোথায় বসবে সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? আমি এখানে বলি, এই যে এখানে প্রথম যেটা আমার, সেটা হলো কি H2। এখন আমি যদি এখানে আরো কয়েকটা ব্যাপার লিখতাম, লিখে পার্ট বাই পার্ট, হ্যাঁ, ইমেজ চেকের বিষয়ে কি কি আমি ইমেজ চেক করব, মনে করেন ইমেজের সাইজ দেখতে হবে, ডাইমেনশন দেখতে হবে, তখন আমার কি এইটার মানে এইটার ভিতরে যেগুলো হবে, এগুলো হবে কি, এটা যদি H2 হয়, ওগুলো হবে ইমেজ সাইজ H3। বান্ডেল কি, এটার যে ব্যাপারটা আমি বলতেছি, ঠিক আছে? এটা হলো বান্ডেল টপিক, ঠিক আছে? ইমেজ সাইজ আমাকে চেক করতে হবে, ইমেজ ডাইমেনশন আমাকে চেক করতে হবে, এটা একটু অ্যাডভান্স সেকশনের, হ্যাঁ। ইমেজ রেজুলেশন চেক করতে হবে, ঠিক আছে? তখন আমার কি এগুলো হবে H3, হ্যাঁ, এইভাবে হবে অনেকটা। ক্লিয়ার? আচ্ছা, তো এগুলা আমাদেরকে সাধারণত এই H ট্যাগগুলা যেখানে আমরা ইউজ করব, অবশ্যই সেগুলা বড় হাতের প্রথম ওয়ার্ডের বড় হাতের ওয়ার্ডের প্রথম অক্ষরটা হবে বড় হাতের, এবং সেটা আমরা বোল্ড করব। সাব হেডিং এর টাইটেলটা আমরা কি করব? বোল্ড করব। বোল্ড করে কি করব? একটা সেমিকোলন ইউজ করব, একটা স্পেস দিয়ে নিচে নামিয়ে দেব, ঠিক আছে? সেটা এখানে নয়, সেটা আমাদের ওয়ার্ড ফাইলে করে ফেলতে হবে। ক্লিয়ার? এখানে এসে আমাদের একেবারে ইজি একটা ফরম্যাট থাকবে, যখন আমরা চাকরিগুলা ব্যাপারটাকে ঠিক করে নেব।
ক্লিয়ার? এইচ ট্যাগ নিয়ে আমি অনেক কথা বলছি, তো এইচ ট্যাগের একটা কথা বলি, সাব হেডিংয়ের এটা মনে হয় আপডেট হতে পারে, বাট ৭৬ ক্যারেক্টার বলতেছে যে কি ম্যাক্স আপনি যদি কোনো সাব হেডিং ইউজ করেন যেন সেটা কোনোভাবেই ৭৬ ক্যারেক্টারের বেশি যেন না হয়। এটা হয়তো আপডেট হতে পারে, আমি একটু দেখে নেব। তো এখানে আমরা যে বলেছিলাম একটু আগে যে এক্সাম্পলটা দিছিলাম, এই যে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার মেইন টাইটেল, এটা হচ্ছে কি মনে করেন মহাদেশ, এটাও মহাদেশ, এটাও মহাদেশ, আর এগুলো হলো কান্ট্রি, দেশ, ঠিক আছে? এখন বুঝতেছেন তো আপনাদের এখানে কিন্তু এই যে বান্ডেল ক্রিয়েটে নিয়ে একটু প্রবলেম হয়ে যাচ্ছে, কোথায় আপনারা ক্রিয়েট করবেন। আমি কিন্তু কান্ট্রি দিয়েও বললাম, এখানেও এটা দিয়েও বললাম, হ্যাঁ এইটা তো, আর এই যে এখানেও ব্যাপারটা আছে, যদিও এগুলো আমরা এসইও ক্লাস, রিডেবিলিটি ক্লাসে খুব কয়েকবার যাবত ব্যাপারগুলোকে নিয়ে কথা বলেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আসি ক্যাটাগরি। আমরা কি কি বুঝলাম এতক্ষণে, কি কি জানলাম? টাইটেল জানলাম, ডিসক্রিপশন জানলাম, লিঙ্ক জানলাম, H1 ট্যাগ জানলাম, পোস্ট ক্যাটাগরি এবং পোস্ট ট্যাগ। এই ক্যাটাগরি কাকে বলে বা ক্যাটাগরি কি? মনে করেন আপনার তো একটা অনলাইন বিজনেস আছে না, সাইটের না, অনলাইন বিজনেস আছে না? তো আপনি মনে করেন যে আপনি জুতা বিক্রি করেন, জামা বিক্রি করেন, ছেলেদেরও বিক্রি করেন, মেয়েদেরও বিক্রি করেন। এখন সব তো আর এক জায়গায় রাখেন না, যদি এক জায়গায় রাখেন তাহলে হয় কি, আরে একটা অর্ডার হয়েছে, এখন এটা বাচ্চার অর্ডার হয়েছে, বাচ্চার এটা কই, পুরুষের অর্ডার হয়েছে কই কই কই, খুঁজতে হয় না আমাদের? যদি আপনার কাছে যদি বাসায় এরকম একটা ছোট তাক থাকে বা আলমারি থাকে, আপনি একটাতে পুরুষেরটা রাখলেন, একটাতে মহিলারটা রাখলেন, একটাতে বেবিরটা রাখলেন, 3টা টাক। এই যে ক্যাটাগরি সেপারেট, একই বৈশিষ্ট্য মানে সিমিলার বৈশিষ্ট্যের বিষয়গুলা বা পণ্যগুলা বা প্রোডাক্টগুলো এক জায়গায় রেখে যে ফিল্টারিংটা করা, মূলত এটাই হচ্ছে ক্যাটাগরির কাজ। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই যে আপনারা ব্যাপারটা দেখেন, হ্যাঁ আলাদাভাবে গুছাই রাখা, এটা হচ্ছে কি এই ক্লাস অর ডিভিশন দ্য পিপল থিং, হ্যাঁ এটা আর কি ক্যাটাগরি, আলাদা আলাদা ফাইলের মতোই অনেকটা, ঠিক আছে? ক্যাটাগরি কি আমরা কিন্তু বুঝছি, ক্যাটাগরি কাকে বলে? হ্যাঁ, কিছু বৈশিষ্ট্যর মিল থাকে, কিন্তু মিল না থাকলে কিন্তু আপনার ক্যাটাগরি করা যায় না, ঠিক আছে? এবার আসি ট্যাগ। মাঝে মাঝে কিন্তু আমরা কি কিছু বিষয় দেখি না যে ট্যাগ, প্রাইস ট্যাগ, এই ট্যাগ, সেই ট্যাগ, হ্যাঁ। তো এই পোস্টের ক্ষেত্রে হয় কি, যে পোস্ট আপনারা মনে করেন আপনারা লিখলেন একটা আর্টিকেল প্লাটার নিয়ে, প্লাটার ল্যাঙ্গুয়েজটা নিয়ে লিখলেন, হ্যাঁ। তো প্লাটার ল্যাঙ্গুয়েজটা নিয়ে, প্লাটার দিয়ে অ্যাপ ডেভেলপমেন্ট, তাহলে সেখানে অ্যান্ড্রয়েডের কথা আসবে, আইওএস এর কথাও আসবে, ঠিক আছে? অ্যান্ড্রয়েড সেখানে একটা কি ট্যাগ হবে, আইওএস সেখানে একটা ট্যাগ হবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, এরপরে আমাদের হচ্ছে কি ইমেজ। ইমেজের জন্য আমি যেটা বলি, ইমেজ কথা বলে, এক কথা শেষ। যে একটা বিষয়, বিশাল একটা বিষয় লেখা আছে, সেই লেখার সাথে একটা ইমেজ আছে, ঠিক আছে? ইমেজের মনে করেন কি একটা আর্টিকেল আপনি লিখছেন বা একটা ব্যাপার লিখছেন, সেই বিষয়টার সাথে একটা ইমেজ দিয়ে দিবেন, দেখবেন ওই লেখাটা পড়ার আগে ইমেজটা দেখলেই কি সেই বিষয়ে মস্তিষ্কে একটা ধারণা, একটা আইডিয়া জেনারেট করে। এই বিষয়টা যে কতটা ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছেন? আচ্ছা, ইমেজের ক্ষেত্রে আমাদের যে ব্যাপারটা মাথায় রাখতে হবে, ইমেজের কিছু টাইপ আছে, ফাইল টাইপ, ঠিক আছে? জেপিইজি, ঠিক আছে? পূর্ণ মিনিং সহ আছে, আপনারা এগুলো একটু পড়ে নেবেন, হ্যাঁ এগুলো অবশ্যই আপনারা জানেন, ঠিক আছে? এখন আবার যে বিষয়টা হচ্ছে ফাইল নিয়ে, আচ্ছা ফাইল ব্রাউজার, এই বিষয়গুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না। ইমেজ সাইজ নিয়ে আমাদের একটা কথা আছে, ইমেজ সাইজটা এখানে প্রপারলি ইউজ করা হয় না। একটা বিষয় বলি, ইমেজ সাইজ, ডাইমেনশনের কথা বলতেছি না, ইমেজ সাইজ কেবির কথা বলতেছি। ডাইমেনশন তো পোস্টের জন্য একরকম, ফিচার্সের জন্য আরেক রকম, সোশ্যাল পোস্টের জন্য একরকম। ডাইমেনশনের কথা আপাতত বলতেছি না, ইমেজের সাইজের কথা বলতেছি। সাইজ যেটা কেবি স্টাইলে যেটা পরিমাপ করা হয়, প্রত্যেকটা ইমেজ যদি ওয়েব ভিত্তিক আপনি পোস্ট দিতে আপলোড করতে চান, ট্রাই করবেন যে সেটাকে 100 কেবির নিচে রাখতে, ঠিক আছে? 100 কেবি, রাইট। ফুল বড় ইমেজ, লার্জ ইমেজের ক্ষেত্রে 100 কেবি, মিডিয়ামের ক্ষেত্রে 50 থেকে 60-70-এর মাঝে রাখবেন, ঠিক আছে? আর হ্যাঁ জেপিজি অথবা পিএনজি ফরম্যাটে রাখার ট্রাই করবেন। তো আসলে এই বিষয়টা ইমেজের যে ব্যাপারটা, হ্যাঁ ইমেজের ব্যাপারটা হচ্ছে ইমেজের সাইজ
সাইজ নিয়ে ইমেজের প্রত্যেকটা ইমেজের ডাইমেনশনের সাথে সাইজের একটা কি মিল থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা একটা ইমেজ চুজ করি যেটার ইমেজের ডাইমেনশন হচ্ছে 2000 পিক্সেল, কিন্তু আমাদের একটা পোস্টে ইমেজ সর্বোচ্চ যেটা হয় ঠিক আছে, মনোযোগ দিতে পারবেন। আচ্ছা, ইমেজের ক্ষেত্রে এসইওর যে কাজটা এটা আমরা এখন দেখব। ইমেজের এসইওর সেগমেন্টে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে ইমেজের তিনটা বিষয় আমাদের এসইও সেগমেন্টে কাজ করতে হয়, ঠিক আছে? কোন কোন তিনটা সেগমেন্ট? একটা হচ্ছে ইমেজের লিঙ্ক, একটা হচ্ছে ইমেজের টাইটেল, আর একটা হচ্ছে ইমেজের আল্টা ট্যাগ। অনেক ক্ষেত্রে ক্যাপশন নিয়েও আমাদের কাজ করতে হয়, তবে ক্যাপশন দিলে ভালো, না দিলে আরো ভালো। ব্যাপারটা বুঝতে পেরেছেন? এখন ব্যাপারটাকে নিয়ে ট্রোল করার কোনো কিছু নাই। ক্যাপশন অনেক ক্ষেত্রেই খুব বিরক্তকর দেখা যায় স্থানকাল পাত্রভেদে, তো স্থানকাল পাত্রভেদে ক্যাপশন ইউজ করতে হবে, ঠিক আছে? তবে সব পোস্টে ক্যাপশন ইউজ করার দরকার নেই। আপনারা যে টাইপের পোস্ট লিখতেছেন আপাতত ক্যাপশন ইউজ করার দরকার নেই। টাইটেল এবং আল্টার ট্যাগ দিবেন। এখন ইমেজ আল্টার ট্যাগের যে ব্যাপারটা এটা বলি, কেন ইমেজ আল্টার ট্যাগ? ইমেজ আল্টার ট্যাগটা হচ্ছে সার্চ ইঞ্জিনকে বোঝানো যে হ্যাঁ আমার ইমেজটা এই ব্যাপারটা বুঝতে পেরেছেন? একটা ইমেজের আল্টার ট্যাগ দিয়ে কি করা হয়, ওই ইমেজটার সম্পর্কে একটা বেসিক ধারণা দিয়ে দেওয়া হয়, ঠিক আছে? এই আল্টার ট্যাগটা এখানে বসে, ক্লিয়ার? আচ্ছা, আল্টার ট্যাগে সাধারণত লিখবেন ইমেজটার সম্পর্কে। দুইটা ব্যাপার মাথায় থাকবে। প্রথমটা হচ্ছে আমার ফোকাস কিওয়ার্ড, দ্বিতীয়টা হচ্ছে ইমেজের দিশেটা কি। এখন এই যে ইমেজটা দেখতেছেন, এই ইমেজটা হলে এই ইমেজটার আল্টার ট্যাগ পোস্ট ভিত্তিক, আমার টার্গেট কিওয়ার্ড ভিত্তিক, সাইট ভিত্তিক ডিফারেন্ট হবে। আমি যদি এটা মানে নিউজ সাইটে এই ছবিটা নিয়ে একটা পোস্ট করি, তাহলে এটা তো মডেল নিয়েও হতে পারে, তাহলে আমি লিখবো যে সুইট মডেল বা বিউটিফুল মডেল। কিন্তু মূলত এই ইমেজটা কিসের? এই ইমেজটা হচ্ছে একটা ই কমার্স সাইটের প্রোডাক্টের ফিচার ইমেজ, ঠিক আছে? ওই প্রোডাক্টটা হচ্ছে জবানিডেস, ঠিক আছে? যেটা ইউরোপ এবং আমেরিকাতে, মানে বিশেষ করে ইউকেতে অনেক ভালো চলে জবানিডেস। তো সাইটের ধরন, প্রোডাক্টের ধরন, কিওয়ার্ডের ধরন অনুযায়ী ইমেজটা অনেকটা হবে। এই ইমেজের হচ্ছে জবানিডেস। আমি এখানে এই ইমেজটা যদি আল্টার ট্যাগ দিতে যাই, হয়তো আমি লিখতে পারি স্টাইলিস্ট জবানিডেস অথবা ব্লু জবানিডেস। কিওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে, টপিকটা মাথায় রাখতে হবে, ওই সাইটটাকে, পোস্টটাকেও মাথায় রাখতে হবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? যদি আমার মডেল হতো, মডেলের জায়গায় হতো, তাহলে আমি মডেলের নাম লিখতাম যে হ্যাঁ বিউটিফুল অমুক মডেলে অমুক মডেল, আল্টার ট্যাগটা। ব্যাপারটা বুঝতে পারছেন? আমার কিওয়ার্ডটাকে মাথায় রাখতে হবে, ক্লিয়ার? যদি আমরা এইটারই আল্টার ট্যাগ ইউজ করতে যাইতাম তাহলে কি হইতো? কবুতরের পিক সরাসরি তো আমি দেখতেছি, কিন্তু আমার পোস্টটাকেও মাথায় রাখতে হবে। হ্যাঁ, পোস্টের উপরে ডিপেন্ড করবে। বিষয়টা বুঝে আসছে? বিউটিফুল কবুতর, এটা দেখা গেছে যে আমি ফুলের এই প্রোডাক্টের সাথে এই ইমেজটা দিয়েছি, তাহলে আমি বিউটিফুল কবুতর কিভাবে দিব? আমি ওই ফ্লাওয়ারটাকে ফোকাস করেই কি আল্টার ট্যাগটা করতে হবে, ঠিক আছে? আল্টার ট্যাগের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা করতে হবে, যে বিষয়গুলো মাথায় রাখতে হবে, এখানে ছোট গাইডলাইনগুলো দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে? ডিসক্রাইব দ্য ইমেজ as specifically as possible, keep it relevant, ঠিক আছে? ইউজ ইউর কিওয়ার্ড, অ্যাবোর্ড কিওয়ার্ড স্টাফিং। অনেক ক্ষেত্রে হয় কি অ্যাবোর্ড, অনেক ক্ষেত্রে হয় কি 5-6টা কিওয়ার্ড দিয়ে পুরো ফেলছে। কিওয়ার্ড ম্যাক্স হলে 2টা আল্টার ট্যাগ হবে, ঠিক আছে? তবে একটা দেওয়াই বুদ্ধিমানের কাজ। ডোন্ট ইউজ ইমেজ টেক্সট, ডোন্ট ইনক্লুড ইমেজ অফ, পিকচার অফ। অনেক ক্ষেত্রে হয় না, এই যে ইমেজের ক্ষেত্রে আমি লিখলাম ইমেজ অফ ব্লু জবানি ড্রেস, ইমেজ অফ বিউটিফুল মডেল, হ্যাঁ ক্লিয়ার? ইমেজ অফ, পিকচার অফ, এগুলো হবে না, ঠিক আছে? আচ্ছা, বাকি দুইটা আর কইলাম না। আপনারা এই দুইটা শুনেন, এই দুইটা আর্টিকেল পড়ে নেবেন, ঠিক আছে? কষ্ট করে কইলাম না, ভালো লাগে না এলে কইলাম না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এখানে আল্টার ট্যাগ সম্পর্কে আরেকটা ধারণা আছে যেটা আপনারা ব্লগগুলো পড়লে বুঝবেন, ঠিক আছে?
দেখেন এখানে এই যে ইমেজটার আল্টার ট্যাগটা নিচে আছে, ঠিক আছে? কোন আল্টার ট্যাগটা বেস্ট বা কোন আল্টার ট্যাগটা চলে সেটা কিন্তু আমাদের বুঝতে হবে। এখানে যে দেখেন রোস্টার মানে কি, রোস্টার মানে কি মুরগি ওই যে রোস্টার করতেছে, রোস্টার ক্রয়িং দ্য রেড, ব্যাপারটা বুঝছেন? মানে কি, মানে একটা লাল মুরগি ডাকতেছে। এখন আমার ফোর্সটা যদি হয় মুরগি সংক্রান্ত বা মুরগির ডাক সংক্রান্ত, তাহলে এটা আমার জন্য যা। এখন আমি যদি মাংস বিক্রি করি, এই মুরগির মাংস, তখন কিন্তু এই যে এইভাবে হবে না। ব্যাপারটা ক্লিয়ার? মানে এগুলো আর্টিকেল রাইটিং এর ব্যাপারটা হচ্ছে বোঝা, আপেক্ষিক তত্ত্বটাকে বোঝা, আর কিছু না। ব্যাপারটা বুঝছেন? আর হচ্ছে নিজের কষ্ট করে বসেন, সমস্যা নাই, অত সমস্যা হয় নাই। আচ্ছা, এরপরে আমাদের যে ব্যাপারটা হচ্ছে, এখন আসতেছি আমরা লিঙ্ক নিয়ে। লিঙ্ক, হোয়াট ইজ লিঙ্ক? লিঙ্ক মানে হচ্ছে কি, লিঙ্ক একটার সাথে আরেকটা। তো লিঙ্কের যে বিষয়টা, মানে ইউআরএলও কিন্তু একটা লিঙ্ক। এই যে দেখেন এসইও, যখন আমরা এসইও নিয়ে কথা বলবো তখন আমরা এই যে ইউআরএল এর জায়গায় বা লিঙ্কের জায়গায় লিখবো পারমালিঙ্ক। যখন আমরা ইন্টারনাল লিঙ্কিং এর ক্ষেত্রে আসবো তখন আমরা লিখবো লিঙ্ক, ঠিক আছে? যখন আমরা বলবো যে হ্যাঁ অমুক একটা পোস্ট শেয়ার করতে হবে বা অমুক একটা লিঙ্ক পাঠাতে হবে, তখন আমরা লিখবো ইউআরএল। মানে স্থান কাল পাত্র ভেদে টোটাল বাক্যের বা টোটাল প্যারাগ্রাফের মোডটাকে বুঝে শিরোনাম গুলো ইউজ হয়। ক্লিয়ার? শিরোনাম শুধু মানে লাগাই দিলেই হবে না, স্থানকাল পাত্র ভেদে লাগাতে হবে। ইন্টারনাল লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কিং মানে কি? ইন্টারনাল মানে কি? ইন্টারনাল মানে হচ্ছে অভ্যন্তরীণ লিঙ্ক। আমি আপনাদেরকে একটা শর্ট একটা এক্সাম্পল দিতেছি। আমাদের এই অফিসের রুম কয়টা? প্রত্যেকটার সাথে প্রত্যেকটার একটা সম্পর্ক আছে, দেখতেছেন? বের হওয়া যায়, একটা থেকে আরেকটাতে যাওয়া যায়। হ্যাঁ, এখন এই যে এটা দেখতেছেন না, ইমেজটা হোম পেজ, মনে করেন ফেজ 1, ফেজ 2, ফেজ 3, ঠিক আছে? মানে হোম পেজ থেকে তিনটা ফেজের, মানে আমাদের দরজা দিয়ে এসে সবগুলো রুমে ঢুকার কি লিঙ্কটা। ব্যাপারটা বুঝতে পারছেন? ওয়েবসাইটের ভিতরে একটা লিঙ্কের সাথে আরেকটা, একটা পোস্টের সাথে আরেকটা পোস্টের কানেকশনটাকে বলা হয় কন্টেন্ট রাইটিং এর ক্ষেত্রে কোয়ালিটি কন্টেন্টের, মানে এসইওর যে মেথডটা, র্যাঙ্কিং এর যে মেথডটা, কন্টেন্টের পরে ইন্টারনাল লিঙ্কিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কন্টেন্ট তো কিং, এই ইন্টারনাল লিঙ্কিংটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। গুগলকে আইডেন্টিফাই, মানে কি, এটা সার্চ ইঞ্জিন খুব ভালোভাবে নেয়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইন্টারনাল লিঙ্কিং আপনাদের ব্যাপারটা মাথায় রাখতে হবে। ওই যে আমরা যে রিলেটেড কিওয়ার্ডগুলো বোল্ড করেছি কন্টেন্টের ক্ষেত্রে, বলছিলাম না যে ওই আমার আরো 5টা পোস্ট আছে রিলেভেন্সি, তখন আমি কি ওই বোল্ড কিওয়ার্ডগুলোতে কি ওই পোস্টের লিঙ্কটাকে ইন্টারনাল লিঙ্কিং করে দেব। ক্লিয়ার? ক্লিয়ার? ইন্টারনাল লিঙ্কিং এর একটা স্ট্রাকচার, এটা হোম পেজ, এটা হলো মনে করেন কি এর পরে কি, হ্যাঁ লিঙ্কগুলোর কি একটা। আচ্ছা, এখন আসি আমরা এক্সটার্নাল লিঙ্কিং। ব্যাপারটা বুঝছেন? এক্সটার্নাল লিঙ্কিং, এক্সটার্নাল লিঙ্কিং কি? মনে করেন আমাদের রেক্সওয়াইটি একটা ওয়েবসাইট, প্রথম আলো আর একটা ওয়েবসাইট, অ্যামাজন আর একটা ওয়েবসাইট। তো আমরা রেক্সওয়াইটি একটা পোস্টে প্রথম আলোকে কানেক্ট করলাম, তাহলে কি লিঙ্কটা কি হইলো, কোথায় গেল? আমাদের ওয়েবসাইটের ভিতরে না বাইরে গেছে? তাহলে কি হইলো? এটা এক্সটার্নাল। আবার মনে করেন আমার দেশ পত্রিকা থেকে একটা পোস্ট ছাপানো হইলো, ঠিক আছে? ওখান থেকে একটা লিঙ্ক দেওয়া হইলো রেক্সওয়াইটিতে, তাহলে কি হইলো? এটা আমার দেশের জন্য, আমার জন্য এক্সটার্নাল লিঙ্কিং বা ব্যাক লিঙ্ক যেটাকে বলে, ঠিক আছে? তো আমরা লিঙ্ক, ইন্টারনাল লিঙ্কিং আর এক্সটার্নাল লিঙ্কিং এর ব্যাপারটা বুঝতে পেরেছি। এখন আসি লাস্টের যে ব্যাপারটা, অ্যাঙ্কর টেক্সট, ঠিক আছে? অ্যাঙ্কর টেক্সট কাকে বলে? ক্লিক করলে যে যায় আরেকটাতে নিয়ে যায়, মানে হচ্ছে আমি যে ইন্টারনাল লিঙ্কিং এবং এক্সটার্নাল লিঙ্কিং এর যে কানেকশনটা করলাম, যে কানেকশনটা বা যে কিওয়ার্ডটার উপরে করলাম, ওই কিওয়ার্ডটার ওই হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। যখন একটা কিওয়ার্ড বা একটা মানে কয়েকটা কি প্রেস অথবা একটা বাক্য বা একটা সেন্টেন্সের উপর আমি লিঙ্ক করলাম, হ্যাঁ লিঙ্ক করলাম, লিঙ্ক করার পরে সেটা কি হয়ে গেল? অ্যাঙ্কর টেক্সট হয়ে গেল। ক্লিয়ার? মানে যেটাকে আমি লিঙ্ক করলাম যে কিওয়ার্ডটার উপরে, ওইটা ওই কিওয়ার্ডটাই হচ্ছে কি ক্লিয়ার? এই যে আমি আপনাদেরকে দেখালাম ক্লিক হেয়ার, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো সমস্যা আছে?
তাহলে আমরা এসইও ম্যাট্রিক্সের মানে কন্টেন্ট অপটিমাইজ করতে গেলে, একটা পোস্ট অপটিমাইজ করতে গেলে কোন কোন বিষয়গুলোকে আমাদেরকে ফোকাস করতে হবে, কোন কোন ব্যাপারগুলো আমাদেরকে রেডি করতে হবে, ঠিক আছে? আগামী দিন আমাদের পোস্ট কি ছিল, এই হোমওয়ার্ক কি ছিল, হাউ টু ক্রিয়েট ওয়ার্ডপ্রেস পোস্ট, বাট আমি সেটা একটু চেঞ্জ করলাম, হাউ টু অপটিমাইজ এ ব্লগ পোস্ট, ঠিক আছে? না, পোস্ট ক্রিয়েট এক জিনিস, অপটিমাইজ আরেক জিনিস। আমরা ক্রিয়েট করব না পোস্ট, আপনারা আগামী দিন যেটা করবেন, হাউ টু অপটিমাইজ পোস্ট, হাউ টু ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ পোস্ট, জান একটু বাড়াই দিলাম। ক্রিয়েট একটা বান্ডেল হবে, আরেকটা অথবা আপনি ক্রিয়েটটা পারবেন, ক্রিয়েটটাও তো অপটিমাইজটা একটু ভালো হবে। মেইন ব্যাপারটাই অপটিমাইজ করা, যখন ক্রিয়েটটা তো একেবারে ইজি, ঠিক না? আপনারা হ্যাঁ যেটা দেখলেন ওইটাই, হ্যাঁ ওইটা ক্রিয়েট নিয়েও আর্টিকেল লিখবেন, হ্যাঁ ক্রিয়েট নিয়েও আর্টিকেল লিখতে হবে আপনাদের মিনিমাম। দিয়ে দিয়েছি, অলরেডি দিয়ে দিয়েছি। আচ্ছা আমাদের